সন্তানরা বাবা শাফির কাছে বললেন, ও বাবা, ইমাম কেমন, শাগরিদ কেমন, আপনি কেমন, আপনার শাগরিদ কেমন? শাফি রহমাতুল্লাহ আলাইহির ভিতরে চিন্তা আসলো, কারণটা কি, ব্যাপারটা কি? আসলে তো পানির জায়গায় খাবার খেলো বেশি, পানির জায়গায় এখনো তাহাজ্জুদ পড়ে নাই। তাহাজ্জুদটা পড়লো তো কমপক্ষে পানিটা খরচ করতো। এই জন্য ছাত্র আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে আহমদ, বলো তো কবে থেকে কখন থেকে তোমার এই অবস্থা? আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বুঝতে আর বাকি রইল না। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, উস্তাদ জি, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আপনার প্রশ্নের উত্তর হলো এই, দীর্ঘদিন পর আপনার বাসায় আসছি, যখন আমার সামনে খাবার পেশ করা হলো তখন আমি দেখতে পেলাম আকাশ থেকে খাবারের মধ্যে নূর বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। আমি সংকল্পবদ্ধ হলাম, সংকল্প করলাম আমি প্রয়োজনে আরো কয়েকদিন খাবো না, কিন্তু আজকে এই বরকতওয়ালা খাবার সবটুকু আমি খাবো। এই জন্য বরকতওয়ালা খাবার বেশি খাইছি। এই বরকতওয়ালা খাবার বেশি খাওয়ার কারণে, হালাল খাবার বেশি খাওয়ার কারণে উস্তাদ জি আমার দুইটা ফায়দা হইছে। একটা হলো ইলমি ফায়দা, আর একটা হলো আমলি ফায়দা। ইলমি ফায়দা, আমলি ফায়দা। আমলি ফায়দা কি? আমলি ফায়দা হলো দীর্ঘদিন পর এশার ওযু দ্বারা আজকে আমি ফজর নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। দীর্ঘদিন পর আমি ইশার ওযুর মাধ্যমে ফজর নামাজ আদায় করেছি, আমার ওযু ভাঙ্গে নাই। এটা হলো আমলি ফায়দা। আর ইলমি ফায়দা হলো সারা রাত আমি শুয়ে 100 মাসআলা উদ্ঘাটন করেছি। ইতিপূর্বে যে মাসআলাগুলো আমার বুঝে আসছিল না। এটা হলো হালাল খাবারের বরকত। হালাল খাবারের বরকত, জন্য হালাল খাবারে বরকত আছে। হালাল খাবারের কারণে ইবাদতের আগ্রহ জাগ্রত হয়, অন্তরে নূর পয়দা হয়, ইলমে বরকত হয়, আমলে বরকত হয়। হালাল খাবারের কারণে মনে সৎ সাহস সৃষ্টি হয়। আফগানিস্তানের বাদশাহ আব্দুর রহমানের দাদা দুস্ত মুহাম্মদের ঘটনা। দুস্ত মুহাম্মদ তিনি যখন বাদশাহ ছিলেন তখন তার যুবরাজের নেতৃত্বে একদল সৈন্য শত্রুর মোকাবেলা করার জন্য সীমান্ত অঞ্চলে পাঠাইলেন। কিছুদিন পর খবর আসলো বাদশার কাছে, আপনার ছেলে যুবরাজ তো পরাজয় বরণ করেছে। পরাজয় বরণ করে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। বাদশাহ চিন্তা করা গেলেন। বাদশাহ বিষণ্ণ মন নিয়ে ঘরে গেলেন। বিবিকে বললেন, তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে পরাজয় হয়ে। স্ত্রী বিশ্বাস করে না। স্ত্রী বলে, না না, এটা হতেই পারে না, আমার সন্তান পরাজয় বরণ করতে পারে না, আমার সন্তান কাপুরুষ হতে পারে না। স্ত্রী বিশ্বাসই করে না। কিছুক্ষণ পর আবার সংবাদ আসলো, না 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 না, যুবরাজ তো বিজয়ী বেশে ফিরে আসছে। বিজয় হয়ে ফিরে আসছে। বাদশাহ খুশি, বিবির কাছে দৌড়ে গেলেন। ও বিবি, বলো তুমি কেন বিশ্বাস করলা না? বা রাষ্ট্রের চতুর্দিক থেকে যখন খবর আসতেছে তোমার সন্তান পরাজয় বরণ করেছে, এমনকি সিআইডি পর্যন্ত রিপোর্ট দিয়েছে তোমার সন্তান পরাজয় বরণ করেছে, তুমি কেন বিশ্বাস করলা না? স্ত্রী বলতেছে, ও স্বামী, যখন থেকে আমার সন্তান আমার গর্ভে আসছে তখন থেকে আমি হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো খাবারও আমি খাই নাই। সুবহানাল্লাহ। হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো খাবারও আমি খাই নাই। আমার এই সন্তান কাপুরুষ হতে পারে না, এই চরম বিশ্বাস আমি লালন করেছি। এই জন্য আমার সন্তান বিজয় বেশে ফিরে আসছে। রিজিক কাকে বলে? প্রত্যেকটা প্রাণী ক্ষুধা নিবারণ করার জন্যে, শক্তি সঞ্চার করার উদ্দেশ্যে আহার্য রূপে যা গ্রহণ করে তাকে রিজিক বলে। তার নাম রিজিক। এই রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি নিয়েছেন, কোনো চাপে পড়ে নিয়েছেন? দুনিয়ার মধ্যে যেমন আমরা অনেকে অনেক দায়িত্ব নিয়ে থাকি চাপের কারণে, আরেকজনের চাপের কারণে আমরা দায়িত্ব নিয়ে থাকি। আল্লাহ কি এমন? আল্লাহ এমন নয়।
আল্লাহ কারো চাপে দায়িত্ব নেন নাই। জমিন আর আসমান, জমিনও দিত কেউ নাই, আসমানও দিত কেউ নাই যে আল্লাহর পর কি দিতে পারে, চাপ দিতে পারে। আল্লাহর পর বল প্রয়োগ করার মতো কোনো ক্ষমতা আর পৃথিবীতে কারো নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছেন, নিজ দয়ায় সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি নিয়েছে নিজ দয়ায়। তো বলছিলাম এই রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ সবাইকে রিজিক দেন। ইমামে রাজি রহমাতুল্লাহ আলাই একটা ঘটনা উল্লেখ করেছেন। ইমামে রাজি রহমাতুল্লাহ আলাই বলেন, আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবিকে নিয়ে মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা করেছেন। নিজের বিবি অন্তঃসত্ত্বা পথিমধ্যে কোনো এক জায়গায় জঙ্গলে বিরান, যেখানে কোনো মানুষ বসবাস করে না, এমন এক জায়গা যাওয়ার পর বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আগুন দরকার, পানি দরকার। কোথায় আগুন, কোথায় পানি? এই জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, কোথায় আগুন পাবে, কোথায় পানি পাবে? চিন্তা করে গেলেন আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগুনের সন্ধানে, আগুনের তালাশে বের হয়ে তিনি নবুয়ত লাভ করলেন। লম্বা চূড়া ঘটনা, আমি লম্বা চূড়া ঘটনা বলবো না, কাঙ্ক্ষিত অংশটা আমি বলবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগুনের জন্য বের হইলেন, পানির জন্য বের হলেন। কোথায় আগুন, কোথায় পানি, তিনি কোথা থেকে পাইবেন? চিন্তা করে গেলেন। আল্লাহ তাআলা আগুন পানি সহ সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা তুমি একটা পাথরে আঘাত করো। আল্লাহ নবী আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরটা বিদীর্ণ হয়ে পাথরের ভিতর থেকে দ্বিতীয় আরেকটি পাথর বের হয়ে আসলো। আল্লাহ তাআলা হুকুম করলেন, মুসা তুমি এই দ্বিতীয় পাথরটার উপর তুমি আঘাত করো। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী মুসা দ্বিতীয় পাথরে আঘাত করলেন। দ্বিতীয় পাথর ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো। আল্লাহ তাআলা হুকুম করলেন, মুসা তুমি তৃতীয় পাথরটাতে আঘাত করো। তৃতীয় পাথর আঘাত করার পর তৃতীয় পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভিতর থেকে একটা কীট বের হয়ে আসছে। ওই কীটের মুখের মধ্যে বালুকণার ন্যায় খাবার দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কীট আর মুসার মাঝে পর্দা সরায়া দিলেন। কীটের বাসা বুঝার যোগ্যতা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কীটের বাসা তিনি শুনতেছেন। কীট বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। কীট বলতেছে, পবিত্র ওই সত্তা, যেই সত্তা আমাকে দেখেন, যেই সত্তা আমাকে দেখতেছেন তিনি পবিত্র। ওই সত্তা পবিত্র, যেই সত্তা আমার কথা শুনতেছে ওই সত্তা পবিত্র, যে সত্তা আমার রিজিকের ফয়সালা করেন ওই সত্তা পবিত্র। যেই সত্তা আমি তিন পাথরের নিচে ভিতরে থাকার পরও যে সত্তা আমার অবগত, আমার অবস্থান সম্পর্কে অবগত, ওই সত্তা পবিত্র। ওই সত্তা পবিত্র, যে সত্তা 3 স্তর পাথরের ভিতরে থাকার পরও আমাকে ভুলে না, আমাকে স্মরণে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে হে মুসা, রিজিকের মালিক আমি, টেনশনের কোনো কারণ নাই।
আমি আল্লাহ তাআলার সব কিছু ব্যবস্থা করি। 3 স্তরের পাথরের ভিতরে যে পোকাটা আছে, এখানে বাহ্যিকভাবে কোনো খাবার তার কাছে যাওয়ার কথা নয়। ওই পোকাটা সেখানে বাঁচবার মতো কোনো বাহ্যিকভাবে কোনো উপকরণ বোঝা যায় না, দেখা যায় না, কিন্তু আমি আল্লাহ তাকে সেখানে বাঁচিয়ে রেখেছি। আমি আল্লাহ তার কাছে রিজিক পৌঁছে দিয়েছি। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা রিজিক দেন। রিজিক 2 ধরনের। এক ধরনের রিজিক হলো রিজকে হালাল, হালাল রিজিক। আরেক ধরনের রিজিক হলো হারাম, হারাম রিজিক। হালাল রিজিক কাকে বলে? শরীয়ত সমর্থিত পন্থায় উপার্জন করে ভোগ করার নাম হলো হালাল রিজিক। হারাম রিজিক অবৈধ পন্থা উপার্জন করে ভোগ করার নাম হলো হারাম রিজিক। হালাল আর হারাম, আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি যদি প্রতিজ্ঞা করে যে না আমি হালালেই খাবো, মরে গেল আমি হারাম খাবো না, যদি প্রতিজ্ঞা করে, তাহলে তার কাছে আল্লাহ তাআলা যে কোনো ভাবেই হোক হালাল খাবারই পৌঁছে দিবে, হালালই পৌঁছে দিবেন। সে না খেয়ে মরবে না, না খেয়ে মরবে না। আমরা তো অস্থির, অধৈর্য, পেরেশান, ধৈর্য কম, ইমানি মজবুতি কম, যার কারণে একটু পেরেশানি পড়লে কিস্তি উঠে নিয়ে আসে। আশা আছে না নেই? একটু পেরেশানিতে পড়লে কিস্তি উঠে নিয়ে আসে। সুদ, সুদের সাথে জড়িত। হুজুর কোন উপায় নাই, কোনো চলতে পারতেছে না, উপায় পাইতেছে, উপায় পায় না। রিজিকের মালিক তো আল্লাহ। এই চরম বিশ্বাসটা তো অন্তরে রাখতে হবে, ঠিক কিনা? চরম বিশ্বাসটা অন্তরে লালন করা লাগবে, তাহলে না পেরেশানি আল্লাহ দূর করবে, রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবে। সামান্য কিছু হতে না হতে দৌড়িয়া কিস্তি উঠানোর জন্য যায়। যারা কিস্তি নেয়, কিস্তিতে যারা অভ্যস্ত, তাদের এই জিন্দেগিতে মরণ পর্যন্ত শান্তি হয় না। খোঁজ দিয়ে দেখে, মরণ পর্যন্ত তাদের মধ্যে শান্তি আসে না। প্রায় ফ্যামিলি হন সুদের সাথে জড়িত হয়ে গেছে, প্রায় ফ্যামিলি সুদের সাথে জড়িত হয়ে গেছে। আল্লাহর ভয়টাও লালন করা দরকার। মরা যে লাগবে এটা কিন্তু অন্তরে আনা দরকার। আল্লাহর ভয়কে অন্তরে ঢুকাইতে হবে। আমি যদি হারাম খাই, আমার চোখ থেকে হারাম বের হবে, আমার হাত থেকে হারাম বের হবে, আমার মুখ থেকে হারাম বের হবে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো অবৈধ পথে চলবে হারাম খাওয়ার কারণে। শুধু তাই না, সন্তানরা অবৈধ পথে চলবে, উল্টো চলবে, উল্টো। এজন্য প্রতিজ্ঞা করা যে আমি হালালেই খাবো, মরগুলো হারাম খাবো না। যদি এমন প্রতিজ্ঞা কেউ করতে পারে, আল্লাহ তাআলা তার কাছে যে কোনো ভাবে হোক হালাল পৌঁছে দিবেন, না খেয়ে মরবে না। অনেকে প্রশ্ন করেন, হুজুর পত্র পত্রিকায় পাই, বাস্তবে দেখি যে অনেকে না খেয়ে মারা গেছে, না খেয়ে মারা গেছে, খাবারের অভাবে মারা গেছে, খেতে পারে নাই, এজন্য তার কবর রচনা হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম অনেক উত্তর দিয়েছেন এমন প্রশ্নের। তোর মধ্যে সবচেয়ে উত্তম উত্তরটা হলো আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়েছেন। হায়াত যতদিন আছে ততদিনের জন্য আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন। একটা মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে উঠে নিয়ে যান, কোন একটা উসিলার মাধ্যমে নিয়ে যান। আল্লাহ তাআলা হয়তো তাকে অসুস্থ দেন, রোগ দেন, এই রোগের উসিলা আল্লাহ তাআলা তাকে উঠে নিয়ে যান। আসলে তার হায়াত শেষ, একটা উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠে নিয়ে যায়। অথবা আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্টের মাধ্যমে দুনিয়া থেকে উঠে নিয়ে যায়, আগুনে পুড়াইয়া দুনিয়া থেকে উঠে নিয়ে যায়, পানিতে ডুবাইয়া দুনিয়া থেকে উঠে নিয়ে যায়, বিল্ডিং চাপা দিয়া, যেমন তুরস্কে সিরিয়ার মধ্যে হয়েছে,
ভূমিকম্পের মাধ্যমে পুরা বিল্ডিং ধসে গেছে, বিল্ডিং এর চাপা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠা নিয়ে যায়। বড় কথা হলো হায়াত শেষ, কোনো না কোনো একটা উসিলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যান। তোর মধ্যে একটা উসিলা এটাও হইতে পারে, একটা উসিলা হলো আল্লাহ তাআলা তার রিজিক বন্ধ করে দেন যখন হায়াত শেষ হয়ে যায়। হায়াত শেষ হয়ে গেছে, রিজিক স্টপ, বন্ধ, এখন সে মারা যাবে। যে অসুস্থতার উসিলা একটা মারা যায়, অ্যাক্সিডেন্টের উসিলা মারা যায়, পানিতে ডুবে মারা যায়, বিল্ডিং চাপা পড়ে মারা যায়। অনুরূপভাবে একটা উসিলা হলো সে এখন না খেয়ে মারা যাবে, কারণ তার হায়াত শেষ। হায়াত শেষ। আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন হায়াত যতদিন আছে ততদিন। এই জন্য আমরা মনে করি যে না, সে না খেয়ে মারা গেল রিজিকের অভাবে, না, এটা ভুল। তার হায়াত শেষ। হায়াত থাকলে আল্লাহ যে কোনো ভাবেই হোক তার কাছে রিজিক পৌঁছায়া দিতে। হায়াত, এই জন্য রিজিকের মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর স্থায়ী বাসস্থান, অস্থায়ী বাসস্থান সম্পর্কে অবগত আছেন। প্রত্যেকটা প্রাণীর স্থায়ী বাসস্থান কোনটা এটা আল্লাহ তাআলা জানেন, অস্থায়ী বাসস্থান কোনটা এটা আল্লাহ তাআলা জানেন। আমাদের এই এলাকা সহ আশপাশ এলাকাগুলোতে দূর দূরান্ত থেকে বহু আল্লাহর বান্দা বান্দি এলাকায় এসে থাকে, কি থাকে না বলে? থাকে। এই এলাকায় থাকে, তাদের এই থাকাটা অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী বাসস্থান না স্থায়ী বাসস্থান? অস্থায়ী বাসস্থান। তাদের একটা স্থায়ী বাসস্থান আছে, আমরা জানি না, আমরা বলতে পারি না তার বাড়ি কোথায়, কোন জায়গা তার বাড়ি, কিন্তু কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর স্থায়ী বাসস্থান, অস্থায়ী বাসস্থান উভয়টা আল্লাহ তাআলা জানেন। কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু লিপিবদ্ধ আছে স্পষ্ট কিতাব কুরআনের মধ্যে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আশআরী গোত্রের একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। আবু মালিক আশআরী, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবীর নেতৃত্বে ইয়ামান থেকে মদিনায় একদল মুসলমান হিজরত করেন। মদিনা হিজরত করেন, সাথে পাথর নিয়ে গেছেন, খাবার নিয়ে গেছেন। মদিনায় পৌঁছার পর খাবার শেষ হয়ে গেছে, খাবারের তো এখন কোনো ব্যবস্থা নাই। পরামর্শ করলো, খাবার তো শেষ, আমরা কি খাবো? সিদ্ধান্ত হলো একজন লোক আল্লাহর নবীর কাছে পাঠাও, আল্লাহ নবী যেন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর নবীর কাছে একজন দ্রুত পাঠাইলেন, একজন লোক পাঠাইলেন। আল্লাহর নবীর কাছে গেলেন। ওই দ্রুত আল্লাহর নবীর ঘরের বাইরে যখন বাহিরে গেলেন, বাহিরে থাকাকালীন ভিতর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাইলেন। যে আয়াতটা শুনতে পাইলেন, বিশেষ করে সে আয়াতটা হলো আমার তিলাওয়াতকৃত আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই আয়াতটা শুনতে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিচরণশীল প্রাণী রিজিকের দায়িত্ব কার? আল্লাহ তাআলা। এই আয়াতটা শুনতে পেলেন। এই আয়াত শোনার পর ওই আল্লাহর বান্দা চিন্তা করলো, রিজিকের দায়িত্ব যদি আল্লাহ তাআলার হয়, তাহলে আমি রাসূলের কাছে কেন রিজিক চাইবো? রাসূলের কাছে কেন খাবার চাইবো? আমরা আশরাফুল মাখলুকাত, মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। কীট প্রত্যঙ্গের চেয়ে আল্লাহ তাআলা মানুষকে দামি করে বানাইছেন। কীট
কীট পতঙ্গের চেয়ে আমরা খারাপ হয়ে যাই নাই। কীট পতঙ্গের রিজিকের দায়িত্ব যদি আল্লাহ হয়, আল্লাহ যদি তার রিজিকের ফয়সালা করে, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত হয়ে কেন আল্লাহ তাআলা আমাদের রিজিকের ফয়সালা করবে না? সুতরাং আল্লাহই করবে। আল্লাহ নবীর কাছে রিজিক চাইবো না, খাবার চাইবো না। সুবহানাল্লাহ। এই দ্রুত কাফেলার কাছে চলে গেলেন। ঈমান কত মজবুত হয়েছে দেখেন। কাফেলার কাছে যাওয়ার পর গিয়া বললেন, তোমাদের জন্য খুশখবরি আছে। কি খুশখবরি? তোমাদের খাবারের ব্যবস্থা হচ্ছে। কাফেলার লোকজন মনে করলেন আল্লাহর নবীর কাছে জানানোর পর আল্লাহর নবী খাবারের ব্যবস্থা করতেছেন। কাফেলার সদস্যগণ এটাই মনে করলেন। কিছুক্ষণ পর বাস্তবে দেখা গেল দুইজন ব্যক্তি বিশাল বড় পাতিল, রুটি আর গোশতের পাতিল নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা সানন্দে গ্রহণ করলেন, তৃপ্তি সহকারে আহার করলেন। তারপর আরো অনেক রুটি গোশত রয়ে গেছে। কি করা যায়, বাকিগুলো কি করব? সিদ্ধান্ত হলো আল্লাহর নবীর কাছে বাকি রুটি গোশতগুলো ফেরত দেব। আল্লাহর নবী প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, প্রয়োজনে অন্যদেরকেও দিতে পারবেন। দুইজন লোক দিয়ে আল্লাহর নবীর কাছে এই বিশাল বড় পাতিল রুটিয়া গোশতের পাতিল আল্লাহর নবীর কাছে পাঠায় দিছে। আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার পাঠানো রুটি আর গোশত অনেক সুস্বাদু হয়েছে। আল্লাহর নবী বলেন, কে পাঠাইছে? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাঠানো রুটি আর গোশত অনেক সুস্বাদু হয়েছে। আল্লাহর নবী বললেন, না না, আমি তো পাঠাই না। ঘটনার বৃত্তান্ত দিলেন, বৃত্তান্ত বর্ণনা করলেন। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দা, বাস্তবে তো ওই সত্তা পাঠাইছে যেই সত্তা সমস্ত মাখলুকাত রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাঠাইছে। আল্লাহ তাআলা আসমানি খাবার তোমাদের জন্য পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব কার? আল্লাহ তাআলা আসমানি খাবার পাঠাইছেন। এভাবে আসমানি খাবার যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন জনের জন্য সরাসরি আসমানি খাবার নাজিল করছে। বনি ইসরায়েলের জন্য আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত মান্না সালওয়া আকাশ থেকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মান্না সালওয়া বনি ইসরায়েলের জন্য 30 প্রান্তরে একটা প্রান্ত 40 বছর পর্যন্ত এখানে ঘুরেছেন। রাস্তা পায় না বের হওয়ার, রাস্তা পায় না। এটা তাদের জন্য আযাব ছিল, শাস্তি ছিল। 40 বছর পর্যন্ত এখানে ঘুরছে। ওখানে আল্লাহ তাআলা তাদের খাবারের ব্যবস্থা করেছে। মান্না আর সালওয়া। মান কাকে বলে? হালুয়া জাতীয় একটা পদার্থ, বরফের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, কুয়াশার সাথে সকালবেলা ঘাসের উপর পড়ে থাকতো। সকালবেলা তারা হাত দিয়ে উঠিয়ে শুধু খাইতো। সুবহানাল্লাহ। আর সালওয়া কবুতরের অপেক্ষা ছোট পাখি, দক্ষিণ দিকের বাতাসের সাথে উড়ে আসতো। এক বর্ণনা মতো উড়ে আসতো, তারা জবাই করে ভুনা করে খাইতো। আরেক বর্ণনা মতো এটা ভুনা হয়ে তাদের হাতে এসে পড়তো, তারা এটা খাইতো। সুবহানাল্লাহ। আসমানি খাবার সরাসরি আল্লাহ তাআলা খাবার নাজিল করেছেন। এভাবে 40 বছর পর্যন্ত তাদেরকে মান্না সালওয়া খাওয়াইছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য রুটি আর মাছ বোনা ভর্তি দস্তরখান আকাশ থেকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি এভাবে রিজিক দিতে পারেন, ক্ষমতা আছে না নাই? আছে। আল্লাহ তাআলার ক্ষমতা আছে, সরাসরি রিজিক দিতে পারেন। কিন্তু স্বাভাবিক নিজাম, স্বাভাবিক সিস্টেম আল্লাহ তাআলা এমন রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং আল্লাহ তাআলা হুকুম করেছেন
তোমরা যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান তালাশ করো, যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান তালাশ করো, কর্ম তালাশ করো। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ তাআলা বলেন, ওরে আমার বান্দা বান্দি, নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজ যখন শেষ হয়ে যায়, এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো, তুমি আমি আল্লাহ তাআলা রিজিক তালাশ করো, আমি আল্লাহ রিজিক তালাশ করো, যোগ্যতা অনুযায়ী রিজিক চাও, রিজিক খোঁজো। মির রিজকিল্লাহ, তুমি রিজিক তালাশ করো, যোগ্যতা অনুযায়ী রিজিক তালাশ করো। কোন রিজিক তালাশ করবা? আল্লাহ তাআলা বলেন হালাল রিজিক তালাশ করবা, হারাম বর্জন করবা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ সকল, হালাল রিজিক তালাশ করো, জমিনের মধ্যে হালাল রিজিক চাও, হালাল রিজিক খুঁজো, শয়তান অনুসরণ করবা না, শয়তানের ধোঁকা পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হারাম উপার্জন করবা না। হালাল উপার্জন করো, হারাম বর্জন করো, শয়তান অনুসরণ করবা না, কারণ শয়তান তোমাদের স্পষ্ট দুশমন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মির রিজকিল্লাহ। ওই ইমানদার, আল্লাহ তাআলা রিজিক তালাশ করো, আল্লাহ তাআলা রিজিক অন্বেষণ করো, হালাল রিজিক অন্বেষণ করো। অন্যত্র আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিম্মা ফিল আরদি কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূলগণ, হালাল খাবার খাও, হালাল খাও, হারাম বর্জন করো, হালাল খাও, হালাল খাওয়ার পরে নেক আমল করো। তোমরা যা আমল করো, যা করো, আমি আল্লাহ তাআলা দেখি, আমি আল্লাহ তাআলা অবগত আছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সমস্ত নবীদেরকে হুকুম করেছেন তোমরা হালাল খাও, তারপরে ইবাদত করো। এই আয়াত থেকে বোঝা যায় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খাবার। যদি খাবার হালাল হয় তাহলে ইবাদত কবুল হবে, না হয় ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্তগুলো আছে তার মধ্যে একটা শর্ত হলো রিজিক হালাল হওয়া। রিজিক হালাল হতো, এটা একটা শর্ত। রিজিক যদি হারাম হয় তাহলে ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। রিজিকটা হালাল হওয়া চাই। আল্লাহ নবী ইরশাদ করেন তলবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল রিজিক খোঁজা, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ সমূহ থেকে একটা ফরজ বিধান। ফরজ বিধান হলো হালাল রিজিক উপার্জন করা, হালাল রিজিক তলব করা, অন্বেষণ করা, এটা ফরজ। হালাল রিজিক অন্বেষণ করা ফরজ। এর জন্য হালাল অন্বেষণ করতে হবে, হালাল খুঁজতে হবে, হারাম বর্জন করা লাগবে। হালাল রিজিকের ফায়দা আছে, হালাল রিজিক আমরা গ্রহণ করব, তার ফায়দা আছে। হালাল রিজিক গ্রহণ করার কারণে ইবাদতের মধ্যে ইবাদতের আগ্রহ জাগ্রত হয়, অন্তরের মধ্যে ইবাদতের আগ্রহ সৃষ্টি হয়, অন্তরের মধ্যে নূর পয়দা হয়। হালাল রিজিক খাওয়ার কারণে ইলমের মধ্যে বরকত হয়, মনে সৎসাহস সৃষ্টি হয় হালাল রিজিকের কারণে। দারুল দেওবন্দের একজন সাধারণ দিন মজুর ছিল, নাম তার শাহজি আব্দুল্লাহ। শাহজি আব্দুল্লাহ তিনি প্রত্যেকটা দিন ঘাস কেটে ঘাস বিক্রি করে তিনি সংসার করে। হালাল শাহজি আব্দুল্লাহর ঘরে যদি এক ওয়াক্ত এক বেলা যদি খাবার খাইতাম
তাহলে এক বেলা খাবার খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত অন্তরের মধ্যে জাগ্রত হলো এই ইবাদত করি ওই ইবাদত করি, এমন জাগ্রত হইতো। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত খাবার খাওয়ার কারণে হালাল রিজিক, তার এই রিজিকটা হালাল, এই যে তার ঘরে এক ওয়াক্ত খাবার খাইলে 40 দিন পর্যন্ত অন্তরে জাগ্রত হইতো ইবাদত করি ওই ইবাদতটা করি। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আরেকটা ঘটনা। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি এক দাওয়াতে গেলেন। এক দাওয়াতে যাওয়ার পর প্রথম লোকমা দেওয়ার পরে তিনি অনুধাবন করলেন খাবারটা মনে হয় হালাল, হারাম খাবার। খবর নিয়ে জানতে পারলেন বাস্তবে খাবারটা হারাম, হারাম দ্বারা বর্জিত। তখন তিনি আর খেলেন না, কিন্তু ওই যে এক লোকমা হারাম খাবার অন্তরে যাওয়ার কারণে আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন 2 মাস পর্যন্ত আমার অন্তরের মধ্যে কথা জাগ্রত হলো, জাগ্রত হতো অমুক গুনাহ করি তুমুক গুনাহ করি, নাউযুবিল্লাহ। হারাম খাবারের প্রতিক্রিয়া, অমুক গুনাহ করি তুমুক গুনাহ করি, এমন জাগ্রত হতো অন্তরের মধ্যে। হালাল খাবারের বরকত আছে, হালাল খাবারের কারণে ইলমের মধ্যে বরকত হয়। আমরা জানি ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহির ছাত্র আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি মিশর থেকে আহমদ ইবনে হাম্বলের কাছে পত্র লিখলেন, হে আহমদ, অনেক দিন হলো তোমার সাথে কোনো সাক্ষাৎ হয় না, এসো না একটু বেরিয়ে যাও, ঘুরে যাও আমার এখানে। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি পত্র পাওয়ার পর আবার পত্রের জবাব দিলেন, বললেন উস্তাদ অমুক তারিখে আসতেছি। তারিখ অনুযায়ী উস্তাদ ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি বক্তবৃন্দদেরকে নিয়ে তিনি শহরের বাইরে স্বাগত জানানোর জন্য বের হয়ে গেলেন। স্বাগত জানিয়ে ছাত্র আহমদ ইবনে হাম্বলকে নিয়ে আসলেন, ঘরে নিয়ে আসলেন। সিদ্ধান্ত হলো আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি খাস কামরা থাকবেন, ওনার বাড়িতে থাকবেন এবং ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি মেহমানদারি করবেন। সিদ্ধান্ত অনুযায়ী রাত্রিতে খাবার পেশ করা হলো। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির ঘরের খাবার পেশ করা হলো আহমদ ইবনে হাম্বলের নিকট। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন ভাবে খাবার খাইলেন মনে হয় যে তিনি কয়েকদিন ক্ষুধা, কয়েকদিন ভোকা, কিছুই খায় নাই, এমন ভাবে তিনি খাইলেন। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির খাবার ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির সন্তানরা দেখার পর চিন্তা পড়ে গেলে, একজন বুজুর্গ মানুষ এত খাবার খায় নাকি, এত খাবার খায় নাকি, চিন্তা করে গেলেন। যা হোক একটা চিন্তা আসছে মাত্র, ওকার তো কোনো দলিল তো নাই যে ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির বুজুর্গ না, এমন কোনো দলিল, ওকার তো কোনো দলিল তো পাওয়া যায় নাই। যাই হোক আমাদের ঘরে মেহমান, ঠিক আছে। রাত্রিবেলা লুটাতে পানি দিয়ে রাখলেন, বলে দিলেন হযরত লুটার মধ্যে পানি আছে, প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সারা রাত ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে রইলেন। সকালবেলা শাফির সন্তানরা দেখলেন পানি লুটার মধ্যে রয়ে গেছে, পানি কোনো খরচ হয় নাই। এবার চিন্তার মধ্যে আরো গাঢ় হলো, এবার বুঝতে আর বাকি রইল না কেমন ইমাম কেমন শাগরিদ, ইমাম কেমন শাগরিদ কেমন ইমাম আল্লাহওয়ালা। ইমাম হলো বুজুর্গ মানুষ, শাগরিদ তো বুজুর্গ মনে হয় না, কারণ খাবারও খাইলো বেশি। আর রাত্রিতে যদি তাহাজ্জুদের নামাজ পড়তো তাহলে কমপক্ষে পানিটা তো ব্যবহার করত। বুঝা গেল তাহাজ্জুদের নামাজও আদায় করে নাই। সন্তানরা বাবা শাফির কাছে বললেন, ও বাবা, ইমাম কেমন শাগরিদ কেমন, আপনি কেমন, আপনার শাগরিদ কেমন? শাফি রহমাতুল্লাহ আলাইহির ভিতরে চিন্তা আসলো, কারণটা কি, ব্যাপারটা কি? আসলে তো পানির জায়গায় খাবার খেলো বেশি, পানির জায়গায় এমন তাহাজ্জুদ পড়ে নাই। তাহাজ্জুদটা পড়লো তো কমপক্ষে পানিটাও খরচ করতো। এই জন্য ছাত্র আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে আহমদ, বলো তো কবে থেকে কখন থেকে তোমার এই অবস্থা?
আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে আর বাকি রইল না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, উস্তাদ জি, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আপনার প্রশ্নের উত্তর হলো এই, দীর্ঘদিন পর আপনার বাসায় আসছি, যখন আমার সামনে খাবার পেশ করা হলো তখন আমি দেখতে পেলাম আকাশ থেকে খাবারের মধ্যে নূর বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। আমি সংকল্পবদ্ধ হলাম, সংকল্প করলাম আমি প্রয়োজনে আরো কয়েকদিন খাবো না, কিন্তু আজকে এই বরকতওয়ালা খাবার সবটুকু আমি খাবো। এই জন্য বরকতওয়ালা খাবার বেশি খাইছি। এই বরকতওয়ালা খাবার বেশি খাওয়ার কারণে, হালাল খাবার বেশি খাওয়ার কারণে উস্তাদ জি আমার দুইটা ফায়দা হয়েছে। একটা হলো ইলমি ফায়দা, আর একটা হলো আমলি ফায়দা। ইলমি ফায়দা, আমলি ফায়দা। আমলি ফায়দা কি? আমলি ফায়দা হলো দীর্ঘদিন পর এশার ওযু দ্বারা আজকে আমি ফজর নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। দীর্ঘদিন পর আমি ইশার ওযুর মাধ্যমে ফজর নামাজ আদায় করেছি, আমার ওযু ভাঙ্গে নাই। এটা হলো আমলি ফায়দা। আর ইলমি ফায়দা হলো সারা রাত আমি শুয়ে শুয়ে 100 মাসআলা উদ্ঘাটন করেছি। ইতিপূর্বে যে মাসআলাগুলো আমার বুঝে আসছিল না। এটা হলো হালাল খাবারের বরকত। হালাল খাবারের বরকত, জন্য হালাল খাবারের বরকত আছে। হালাল খাবারের কারণে ইবাদতের আগ্রহ জাগ্রত হয়, অন্তরে নূর পয়দা হয়, ইলমে বরকত হয়, আমলে বরকত হয়। হালাল খাবারের কারণে মনে সৎ সাহস সৃষ্টি হয়। আফগানিস্তানের বাদশাহ আব্দুর রহমানের দাদা দুস্ত মুহাম্মদের ঘটনা। দুস্ত মুহাম্মদ তিনি যখন বাদশাহ ছিলেন তখন তার যুবরাজের নেতৃত্বে একদল সৈন্য শত্রুর মোকাবেলা করার জন্য সীমান্ত অঞ্চলে পাঠাইলেন। কিছুদিন পর খবর আসলো বাদশার কাছে, আপনার ছেলে যুবরাজ তো পরাজয় বরণ করেছে। পরাজয় বরণ করে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। বাদশাহ চিন্তা করা গেলেন। বাদশাহ বিষণ্ণ মন নিয়ে ঘরে গেলেন। বিবিকে বললেন, তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে পরাজয় হয়ে। স্ত্রী বিশ্বাস করে না। স্ত্রী বলে, না না, এটা হতেই পারে না, আমার সন্তান পরাজয় বরণ করতে পারে না, আমার সন্তান কাপুরুষ হতে পারে না। স্ত্রী বিশ্বাসই করে না। কিছুক্ষণ পর আবার সংবাদ আসলো, না 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 না, যুবরাজ তো বিজয়ী বেশে ফিরে আসছে। বিজয় হয়ে ফিরে আসছে। বাদশাহ খুশি, বিবির কাছে দৌড়ে গেলেন। ও বিবি, বলো তুমি কেন বিশ্বাস করলা না? বা রাষ্ট্রের চতুর্দিক থেকে যখন খবর আসতেছে তোমার সন্তান পরাজয় বরণ করেছে, এমনকি সিআইডি পর্যন্ত রিপোর্ট দিয়েছে তোমার সন্তান পরাজয় বরণ করেছে, তুমি কেন বিশ্বাস করলা না? স্ত্রী বলতেছে, ও স্বামী, যখন থেকে আমার সন্তান আমার গর্ভে আসছে তখন থেকে আমি হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো খাবারও আমি খাই নাই। সুবহানাল্লাহ। হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো খাবারও আমি খাই নাই। আমার এই সন্তান কাপুরুষ হতে পারে না, এই চরম বিশ্বাস আমি লালন করেছি। এই জন্য আমার সন্তান বিজয় বেশে ফিরে আসছে। হালাল খাবারের একটা প্রতিক্রিয়া আছে। এর জন্য হারাম বর্জন করা লাগবে, হালাল খাওয়া লাগবে। হারাম বর্জন করা, হারামটা আমি বর্জন করব। আমি হারাম খাবো না, হারাম বর্জন করবো। এমনকি আমার সন্তানদেরকে পর্যন্ত আমি হারাম খাওয়াবো না, সন্তানদেরকে পর্যন্ত হারাম খাওয়াবো না। যদি সন্তানরা হারাম খায় তাহলে সন্তান হারাম খাইলে সন্তানের মধ্যে হারামের একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। বাবা যেমন সন্তান তেমন হবে। বাবা মা যদি হারাম খায় সন্তানও হারাম খাইলো, সন্তানও হারাম খাবে। বাবা মার আমল যদি বদ আমল হয়, সন্তানের আমলও স্বাভাবিকভাবে বদ আমলে হয়ে থাকে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন যুবক, দুজন যুবক যুবতী, তারা নববিবাহিত, নতুন বিবাহে আবদ্ধ হয়েছেন। সন্তান যখন গর্ভে আসছে তখন তারা পরামর্শ করলেন, আমাদের সন্তান তো নেক হওয়া চায়,
আমাদের সন্তান নেক হওয়া লাগবে। নেক হতে হলে কি করা লাগবে? আমরা গুনাহ করব না, নেক আমল করব, 1 নাম্বার। 2 নাম্বার হলো আমরা হারাম খাবো না। হারাম খাবো না, হালাল খাবো। দুজনে প্রতিজ্ঞা করলেন, ঠিক আছে আমরা হারাম খাবো না। যদি হারাম খাই তাহলে সন্তানের মধ্যে তার একটা প্রতিক্রিয়া আসবে। এভাবে চলতে লাগলো। এক পর্যায়ে বাচ্চা জন্মগ্রহণ করলেন। বাচ্চা বড় হইল, বাবার সাথে হাঁটার উপযুক্ত। বাবার সাথে একদিন হাঁটতেছে বাচ্চা। প্রতিমধ্যে কোনো এক জায়গায় বাচ্চা আরেকজনের বোরের টুকরির মধ্যে না বলে হাত দিয়ে একটা বড়ই মুখে দিয়ে ফেলছে। বাবা চিন্তা করে গেলেন, কি ব্যাপার। আরেকজনের বড়ই না বলে, এটা তো চুরি, এটা তো বৈধ না। এমনটা কেন হলো? কারণটা কি? আমরা প্রতিজ্ঞা করলাম আমরা হারাম খাবো না। আমাদের সন্তান তো হারামের দিকে মনোযোগ যাওয়ার কথা না। তাহলে আমি তো হারাম খাই নাই, আমার বিবি তাহলে কি হারাম খাইলো কিনা? দৌড়ে বিবির কাছে গেলেন, ও বিবি, সত্য করে বলো কারণটা কি? তুমি কি গর্ভাবস্থায় কোনো সময় হারাম খেয়েছো কিনা? বিবি স্বীকার করলেন। বিবি বলতেছেন, ও স্বামী, আমার ভুল হয়ে গেছে। আমাদের ঘরের চালের উপরে প্রতিবেশীর একটা খেজুরের ঢাল, বড়ই গাছের ঢাল এসে পড়েছিল। না বলে একটা বড়ই আমি ছিঁড়ে খেয়েছিলাম। হয়তো বা ওই কারণে তার প্রতিক্রিয়া আমার সন্তানের মধ্যে দেখা দিয়েছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একজন মুজাদ্দিদ ছিলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, হারামের একটা প্রতিক্রিয়া আছে, যেন হারাম বর্জন করা। সন্তানকে হারাম থেকে বাঁচায় রাখতে হবে। সন্তান যেন হারাম না খায়। ভুলো যদি সন্তান হারাম হাতে নিয়ে ফেলে, মুখে দিয়ে ফেলে, তাকে হারাম থেকে কিভাবে বাঁচানো যায় চেষ্টা করা লাগবে। হাদিসের মধ্যে আসছে, আখাযাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তামারাতাম মিন তামারাতিস সাদাকাহ ফাজআলাহা ফি فقال رسول الله صلى الله عليه وسلم কাফ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা। আল্লাহ নবীর নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন, তিনি অবুঝ, তখন সৎকার একটা খেজুর নিয়ে তিনি মুখের মধ্যে দিয়ে ফেলছেন। সৎকার খেজুর একটা মুখে দিয়ে ফেলছেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু অবস্থায়। আল্লাহ নবী যখন দেখলেন নিজের নাতি সৎকার খেজুর মুখে দিয়ে ফেলছে, আল্লাহ নবী সাথে সাথে বলতেছেন, কাহ কাহ থু 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 থু, হে বেটা, থু 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 থু, ফেলে দাও। তুমি কি জানো না আমরা সদকা খাই না? নবী পরিবারের জন্য সদকা হারাম, নবী পরিবারের জন্য সদকা হারাম, সদকা খাওয়া হারাম। আমরা সদকা খাই না, থু থু তুমি ফেলে দাও। আল্লাহ নবী তিনি কত সতর্ক ছিলেন, থুতু দিয়ে ওই হারাম জিনিসটা নাতির মুখ থেকে ফেলে দিয়েছেন। এই জন্য আমাদের সন্তানকে তো হারাম খাওয়ানো তো দূরের কথা, অগোচরে যদি হারাম মুখ দিয়ে ফেলে তাহলে তাকে হারাম থেকে বাঁচানো লাগবে। যখন হারাম থেকে বাঁচাবো, এই আমার সন্তান যখন হারাম না খাবে, যখন হালালে খাবে, তখন তার ভিতরে একটা নূর পয়দা হবে, আমলের আগ্রহ জাগ্রত হবে। সন্তান খারাপ হইতে পারে না, সন্তান আমলি হবে। সন্তান আমলি সন্তান হবে, আমলি সন্তান। হারামের একটা প্রতিক্রিয়া আছে। হারাম যদি কেউ খায়, হারাম খাওয়ার কারণে আল্লাহ নবী বলেন এই দেহ জান্নাতে যাবে না, এই দেহ জাহান্নামে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। আল্লাহ নবী বলেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম দ্বারা লালিত পালিত হয়, যে দেহ হারাম দ্বারা লালন পালন হয়, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। যেই দেহে হারাম ঢুকে এই দেহ জান্নাতে যাবে না। কত ভয়াবহ কথা, কত ভয়াবহ। অথচ আমাদের সমাজগুলোতে প্রায় হারামের সাথে জড়িত।
জান্নাতে যাওয়া অনেক কঠিন ব্যাপার, কঠিন হয়ে যাবে যদি হারাম বর্জন না করি। এমন প্রশ্ন কেউ করতে পারে, আমি হারাম খাবো না, ঠিক খাবো না, কিন্তু হারাম দ্বারা পোশাক ক্রয় করে পোশাকটা পরবো, সমস্যাটা কি? তাহলে হারাম খাবো না কিন্তু হারাম দ্বারা পোশাক ক্রয় করে পোশাক পরবো, আল্লাহ নবী বলেন এটাও সমস্যা। যদি আমার পোশাকটা হারামের কিনা হয়, 9টা টাকা, 9টা টাকাই হালাল টাকা, 1টা টাকা হারাম টাকা, 10 টাকা দিয়া যদি আমি একটা পোশাক ক্রয় করি, 10 টাকার মধ্যে 1 টাকা হারাম, আল্লাহ নবী বলেন এমন পোশাক পরিধান করে কেউ যদি নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم, আল্লাহ নবী ইরশাদ করেন কেউ যদি 10 দিরহাম দ্বারা একটা কাপড় ক্রয় করে, ওফিহি দিরহামুন হারামুন, 10 দিরহামের মধ্যে একটা দিরহাম হলো হারাম দিরহাম, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাম মা দামা আলাই, তাহলে আল্লাহ তাআলা তার নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল করবে না যতক্ষণ পর্যন্ত এই পোশাকটা তার দেহে থাকবে। তাহলে হারাম খাওয়াও যাবে না, হারাম পরাও যাবে না, দুটোই বর্জন করা লাগবে, দুটোই বর্জন করা লাগবে। আমিও খাবো না, সন্তানকে খাওয়াবো না, এমন প্রতিজ্ঞা করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা হারাম থেকে আমাদেরকে হেফাজত করুন। হারাম খাবার খেলে ইবাদত কবুল হয় না। আমি যতই নামাজ পড়বো নামাজ কবুল হবে না, যতই আল্লাহ আল্লাহ করব আমার আল্লাহ আল্লাহ বলাটা কবুল হবে না। যেন হারাম বর্জন করা। ইবাদত কবুলের জন্য কয়েকটা শর্ত আছে, ইবাদত কবুলের জন্য তার মধ্যে একটা শর্ত হলো খাবার রিজিক হালাল হওয়া, আরেকটা শর্ত হলো নিয়ত সহি হওয়া। নিয়ত সহি হওয়া, আমি ইবাদত করি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য করি। যে আজকে আমাদের এই যে ওয়াজ মাহফিল, এটাও কিন্তু একটা ইবাদত, ইবাদত কিনা ইবাদত। আমি ওয়াজ করলাম, আমার ভিতরে যদি থাকে মানুষ আমাকে বাহবা দিবি, হ্যাঁ বড় বক্তা বলবে, বড় বক্তা বলবো আমাকে, ভিতরে যদি এটা থাকে তাহলে এই বলাটা কি হবে না? ইবাদত হবে না। আপনাদের শ্রবণ করে এটাই ইবাদত, ভিতরে যদি এটা থাকে, কান একটু ভালোই লাগতেছে শুনি, আমলের নিয়ত নাই, তাহলেও কি হবে না? ইবাদত হবে না। এর জন্য নিয়তকে খালেজ করা, নিয়তকে খালেজ করতে হবে, নিয়ত দুরুস্ত করা লাগবে। নিয়ত যদি দুরুস্ত না হয় তাহলে ইবাদত কবুল হবে না। আল্লাহ নবী ইরশাদ করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া। আল্লাহ নবী বলেন আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয় তাহলে সওয়াব, তার প্রতিদান ভালো হবে। নিয়ত যদি খারাপ হয় তাহলে তার প্রতিদানটাও খারাপ হবে। মানুষ যে নিয়ত করে ফলাফলটা তেমনই হয়। আল্লাহ নবী বলেন ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। কেউ যদি হিজরত করে দুনিয়ার দিকে, কেউ যদি হিজরত করে আমি বিবির জন্য হিজরত করলাম, বিবির জন্য হিজরত করলাম, আল্লাহ তাআলা আল্লাহর নবী এই হাদিসটা বলেছেন। হাদিসটা বলার একটা কারণ আছে। সাহাবায়ে কেরাম মদিনা থেকে যখন মক্কা হিজরত করেন, হিজরতটা একটা ইবাদত। আল্লাহ নবী বলে দিয়েছেন, ও সাহাবী, তোমরা মক্কা মদিনা যে হিজরত করবা, কোন নিয়তে করবা? তোমরা কি এই জন্য করবা? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি তাই হয় তাহলে তোমাদের হিজরতটা সওয়াব হয়ে যাবে। আর যদি এমন হয় না, একজন নারীর সাথে আমার প্রেমের সম্পর্ক আছে, ভালো একটা সম্পর্ক আছে, ওই নারী মদিনায় চলে গেছে, আমি যদি মদিনায় না যাই তাহলে তাকে পাবো না। শুধু নারীকে পাওয়ার জন্য যাই, তাহলে তুমি নারী পাইবা কিন্তু তুমি আল্লাহকে পাইবা না, সওয়াব হবে না। আজকেও অনেকে আমল করে তাসবিলে, যেগুলো আমি জানি কয়েকজনের ব্যাপারে, তাসবিনে আমল করে। এক মেয়ের সাথে সম্পর্ক আছে, কোন কি কয়, কোন
কি তদবির করে না অনেকে? কোন তদবির কারক তদবির দিয়ে দিচ্ছে, আপনি এই আমলগুলো করতে থাকেন, মেরে হয়ে যাবে। সকাল সন্ধ্যা তাসবিহ শ তাসবিহ পড়তেছে। বাহ্যিকভাবে বোঝা যায় কাকে পাওয়ার জন্য তাসবিহ পড়ে, আল্লাহকে পাওয়ার জন্য। আসলে অন্তরে কি, মহিলা মেয়েকে পাওয়ার জন্য, অমুক মেয়েকে পাওয়ার জন্য তাসবিহ পড়ে, তাহলে তার এই তাসবিহ পড়াটা সওয়াব হবে, সওয়াব হবে। হাদিসের মধ্যে যে আসছে এটা তৎকালীন একটা ঘটনার সাথে, কিন্তু এই যুগও এটা আছে। অনেকে ইবাদত করে কার জন্য? কোন নারীকে পাওয়ার, নারীকে পাওয়ার জন্য নিয়ত দুরুস্ত করা, নিয়ত দুরুস্ত করা লাগে। হাসরের ময়দানে অনেক আমলি ধরা খেয়ে যাবে, অনেক নামাজি হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ও মুসল্লি আমার জন্য কি করেছো? নামাজি বলবে, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। আল্লাহ তাআলা বলবেন, না না, আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি নামাজ আদায় করো নাই, নামাজ আদায় করেছো। মানুষ তোমাকে মুসল্লি বলবে, একজন আল্লাহওয়ালা বলবে, এই জন্য তার তো দুনিয়াতে বলা হয়ে গেছে, প্রতিদান পেয়ে গেছো, আমার কাছে কোনো প্রতিদান নাই, যাও যাও জাহান্নামে যাও। বহু হাজি দুনিয়াতে হজ আদায় করছে, পরকালে ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, হাজি সাহেব, ও হাজি সাহেব কি করেছো আমার জন্য? হাজি সাহেব বলবে, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি হজ আদায় করেছি। আল্লাহ তাআলা বলবেন, না না, আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি হজ আদায় করো নাই, তুমি হজ আদায় করেছো টাইটেল লাগানোর জন্য, তোমাকে যেন মানুষ হাজি বলে। যদি হাজি না বলে তুমি রাগান্বিত হয়ে যাও, তুমি নিজে তোমার নামে শুরুতে হাজি লাগাও, হাজি নিজে হাজি লাগাও। অত হাজি এটা কোনো টাইটেল হইতে পারে না। যদি হাজি টাইটেল হইতো তাহলে যে নামাজি ব্যক্তি নামের আগে নামাজি উমক এটা লিখতে পারে, হাজি টাইটেল হইতে পারে না। আল্লাহ তাআলা সেই দিন বলবো, হাজি তুমি কি করেছো আমার জন্য? হাজি বলবে, আল্লাহ আপনার জন্য আমি আপনার ঘর জিয়ারত করেছি। আল্লাহ বলবেন, না না, আমার জন্য তুমি আমার জন্য আমার ঘর জিয়ারত করো নাই, তুমি ঘর জিয়ারত করেছো, তোমাকে যেন মানুষ হাজি বলে টাইটেল লাগানোর জন্য দুনিয়ার মধ্যে পেয়ে গেছো। আমি আল্লাহ তাআলার কাছে কোনো প্রতিদান নাই, যাও যাও জাহান্নামে যাও, জাহান্নামে নিক্ষেপ করবে। বহু দানবীরকে আল্লাহ তাআলা সেদিন প্রশ্ন করবেন, ও দানবীর কি করেছো আমার জন্য? দানবীর বলবে, আল্লাহ আপনার জন্য আমি বহু দান করেছি। আল্লাহ তাআলা বলবেন, না না, আমার জন্য তুমি দান করো না, তুমি দান করেছো, তোমাকে যেন মানুষ দানবীর বলে। দানবীর বলে, বাহ বাহ দেহে, আসলে তুমি দুনিয়ার মধ্যে এটা পেয়ে গেছো, তোমাকে দানবীর মানুষ বলছে, বাহ বাহ দিয়েছে, আমার জন্য করো নাই, বিদায়, তুমি এখন জাহান্নামে যাও, জাহান্নাম হারাম, জান্নাত হারাম, জাহান্নামে যাও। আমলের ইখলাস যদি ইখলাস না থাকে, নিয়ত সহি না থাকে, তাহলে আমল বরবাদ হয়ে যাবে। তো একটা বলেছিলাম, খাবার হালাল হওয়া, খাবার যদি হারাম হয় ইবাদত কবুল হবে না। আজকে আমার আলোচনার সারমর্ম হলো, আমরা রিজিকের মুহতাজ, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে হালালই খুঁজবো, প্রতিজ্ঞা করে হালালই খাবো, হারাম খাবো না। আল্লাহ হালালই পৌঁছায় দিবেন, হারাম বর্জন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু